কাছাকাছি চলে আসে। এটা দেখে তো লুওর অনেক জ্বলছিল। ডিমন কিং এখন তাকে সাহায্য করার জন্য ওপরে নিয়ে চলে যায়। এরপরে জিলি তার পাওয়ার ব্যবহার করে ওখানে থাকা সমস্ত ডিমনদেরকে সারিয়ে তোলে। সে এখন চুয়ানের দিকে তাকিয়ে ভাবতে থাকে, চুয়ানকে দেখলে যতটা পাষাণ মনে হয় সে আসলে ভেতরে থেকে অনেক দয়ালু। এসব কিছু ভেবে সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এখন সব সুস্থ ডিমনেরা তাদের রাজার জয় জয়কার করে। পরদিন সকালে জিলি তার মাছের সাহায্যে সেই ডিমন প্রোটেক্টিং অ্যারে যেখানে আছে সেই নকশার ছবি তাকে দিয়ে দেয়। মাছকে বলে এটা গিলে ফেলতে আর তার মাস্টারের কাছে নিয়ে যেতে। তখনই সেখানে ডিমন কিং চলে আসে আর তাকে জেরা করতে শুরু করে। সে তার প্রশ্নের উত্তর না দিতে পেরে এক গোছা ফুল নিয়ে তাকে বলে, আমি এটা নিতে এসেছিলাম, আপনার কি এটা লাগবে নাকি? ডিমন কিং তখন বিরক্ত হয়ে সেখানে থেকে চলে যায় আর সে ওই মাছকে তার মাস্টারের কাছে পাঠিয়ে দেয়। এদিকে ইমর্টাল ক্ল্যানের রাজসভা দেখানো হয়। হংকে শাস্তি দেওয়া হয়েছিল। ইমর্টাল রাজা তাকে বলছিল তার বোকামির কারণেই ওই ডিমন কিং মুক্ত হয়ে গিয়েছে, আর এখন তো তার সেই ছাত্রীও সেখানে চলে গিয়েছে। তার কারণে এখন তাদের ইমর্টাল ক্ল্যানও হুমকির মুখে পড়ে গিয়েছে। হং তখন রাজার কাছে ক্ষমা চায় আর বলে জিল্লি তাদেরকে সাহায্য করার জন্য এবং নিজে যে ইনোসেন্ট এটা প্রমাণ করার জন্য তাদেরকে ডিমন ক্ল্যানের ডিফেন্স অ্যারের এই ম্যাপ পাঠিয়েছে। তাই রাজা যেন জিল্লির উপরে কোনো দোষারোপ না করে।